মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের থেকে আবার দোকান শুরু হয়ে গেছে। দোকানের মেনু, বাড়ির মেনু যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তাই চলো দেখবে। এই দেখো, ভাত দিয়ে দিয়েছি, আর এটা ছোলার ডাল করবো। দেখো, ছোলার ডালের আলু, আর এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করবো। তাই কেটে দিয়েছি, তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে। আর এখানে ভেন্ডির ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর এটাতে হচ্ছে গরম জল ভ্যাকুমে দেবো। আর ছোলার ডালটাও এই দেখো সিদ্ধ করে নিয়েছি। এইতে সকালবেলা উঠে তাড়াহুড়া লেগে যায়। ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তোমার দাদাভাই আটা মাখা হয়ে গেছে। এইগুলো আর শেয়ার করতে পারিনি, সকালবেলা এত হুড়াহুড়ি লেগে যায় তো শেয়ার করা যায় না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। ভাজাটার মধ্যে তো আমি নুন হলুদ কিছুই দিইনি, তো এখন আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম হলুদ, আর দেব নুন, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি বসাবো শুক্তো আমার জন্য। এই দেখো, পেঁপে, আলু, উচ্ছে আর পটল এই দিয়ে আজকে করব একটু পাতলা পাতলা করে, ঝোল ঝোল করে তরকারি। তাই আমি এর মধ্যে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনির কৌটোটা বের করে দেখো, রাঁধুনি আমি ফোড়ন দিয়ে দিয়েছি অল্প করে। আর এখন আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো। এই যে সবজিগুলো সব ধোয়া, জল দিয়ে রেখেছিলাম। আলু থাকলে আবার কষ বেরাবে, তাই যে দিয়ে দিচ্ছি। কটাই দিয়ে দেবো। এটার একটু ঝোল ঝোল তরকারি করলে আমার ভালো লাগে। তাই কোনো তরকারি মাছ টাছ খেতে ইচ্ছা করে না, জানো না, এই জ্বরটা হওয়ার পর থেকে এরকম হয়েছে। এটা পাতলা পাতলা করে একটু ঝোল ঝোল করলে ভালো লাগবে। এর মধ্যে শুধু নুন আর হলুদটাই যাবে। একটু ভাজা ভাজা হয়েই এসছে, এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ। তো এই যে হলুদ একদম কম দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, আর দেবো আন্দাজ মতন নুন। 3 চামচ দিয়ে দিলাম নুন। এই এখন একটু নাড়াচাড়া কিছুক্ষণ দিয়ে তারপর জল দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিলে আর কোনো কিছুই দিতে লাগে না। আর এদিকে ভেন্ডি ভাজাটা তো হচ্ছে, এটা নামিয়ে তারপরে আলুটা ভেজে নেব। এটা হোক, এটা তো আমি এখন এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এখন জল দিয়ে দেবো। এই যে জলটা একটু তুলে নিই। সব গুছিয়ে গুছিয়ে করতে করতে এক হাতে টাইম লেগে যায়, জানো না। তাই যে জল দিয়ে দিলাম, আর দেবো না, এটাই ফুটবে। তো ভাজাটা নামিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজাটা। তা এখন আমি আলুগুলো ভাজা বসাবো। দেখে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলও গরম হয়ে এসছে। এখন আমি সব এই যে আলু কাটা রয়েছে এইটা রেখে নিই। এই যে এগুলো এখন ভাজা বসিয়ে দেবো। তো এই যে ঢেলে দিই, সব ঢেলে দিলাম আলু ভাজা। আর এটা তরকারিটা তো হচ্ছে, এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হোক ততক্ষণ আমি মশলা রেডি করবো। আদা ছিলে নেব ছোলার ডালের জন্য, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। সব এগুলো এখন প্লাস্টিকে ভরে নেবো। ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদটা। এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর তরকারিটা আমার হয়ে এসছে। আমি এখন বাটিতে নামিয়ে নেব। তাই এই যে নুন হলুদটা আন্দাজ করে দিয়ে দিলাম। তাড়াহুড়ো লেগে যায়, জানো না, সকালবেলাটাই কাজ করবো কি, হাত পা মনে হয় শুধু কাঁপাচ্ছে। শরীর এত দুর্বল না, বলে বোঝাতে পারবো না। তাই এই যে তরকারিটা আমি এখন নামাবো বাটিতে। তো বাটি এমন লাগবে, এই যে বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে রাখবো তরকারি। শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি ছোলার ডালের আলুগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আলুগুলো। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। এখন আমি দেবো, কিছুটা মিলিয়ে দেবো।
দিয়ে দিলাম। আর কিছুটা আবার রাখবো, উনি আরেকজন আছে আলু খান না, তার জন্য শুধু ভেন্ডি ভাজা। ততক্ষণ এটা একটু নাড়া দিয়ে দিই। এবার আমি মশলাটা রেডি করে নেব। মশলা বলতে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে ছোলার ডালের। আমি সব মশলা বলতে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট তো দিয়ে দেবো। আর এদিকে আমি চাটা হয়ে গেছে, পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এইটা এখন ততক্ষণে এটা কষিয়ে নিই ছোলার ডালের। এই যে বাটিটা ধুয়েও এই যে জলটা দেব, দিয়ে দিলাম। নুনটাও আন্দাজ করে দিয়ে দিয়েছি। এখন আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো ভালো করে কষিয়ে নিয়ে তারপর ছোলার ডালগুলো ঢেলে দেবো। যত কষবে তত টেস্ট হবে। কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোলার ডালগুলো ঢেলে। এটা ধুয়ে একটু জল দেবো, আর একটু জল দিতে হবে। লাস্টে নামানোর সময় গরম মশলা আর মিষ্টি দেবো। এখন আমি একটু চিনি দিয়ে দেবো, তা আর একটুখানি হলেই হয়ে যাবে। চিনিটা একটু ফুটে উঠুক, আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। আর ওদিকে তোমার দাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজ লঙ্কা, এই নাও, সব গুছিয়ে নিয়েছে, বেরিয়ে যাচ্ছে এখন। এই যে পেঁয়াজ লঙ্কাটা। তোমার ফোন কই? দাদা ভাই ফোনটা দিয়ে নিই, ছেলে স্কুলে চলে গেছে। এই নাও। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, আর আমি খাবো এই দেখো শুক্তা দিয়ে। শুক্তা বলতে পেঁপে আলু আর পটল দিয়ে। তা উচ্ছেগুলো খেয়ে নিয়েছি, এখন এই দিয়েই এখন ভাত খাবো খেয়ে দিয়ে। কালকেও যেহেতু দোকান আছে। আর তোমার দাদা ভাই ওরা খাবে ডাল দিয়েছি, আর একটু গাঁটির তরকারিও রয়েছে, একটা মাছ রয়েছে, আবার ভেন্ডি আলু ভাজাও রয়েছে। তো ওরা এই দিয়েই খেয়ে নেবে, আর আমি শুক্তা দিয়ে খাবো। কালকে দোকানও আছে, দোকানেও খুলতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেতে শুরু করবো। শরীরটা অবশ্য সেরকম ভালো নেই, দুধ নেই, কিন্তু জ্বর আমার কমেছে, কিন্তু মুখে কোনো রুচি নেই। খাওয়া দাওয়া মানে খেতে ভালো লাগে না, পেটে খিদা, খেতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।